আজ ভাবলাম কিছু অন্যরকম বানানো যাক, তাই আজ বানাচ্ছি চিলি ব্রোকলি। প্রথমেই কড়ায় 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে তেল গরম হলে তাতে আগে থেকে কেটে রাখা ব্রোকলিগুলো দিয়ে ভেজে নেব হালকা করে। ব্রোকলিগুলোয় আমি আগে থেকেই নুন মাখিয়ে রেখেছিলাম। গ্যাসটা লো টু মিডিয়াম আঁচে রেখে চাপা দিয়ে দিয়ে ব্রোকলিগুলোকে হালকাভাবে ভেজে তুলে রাখবো। ঢাকা দিয়ে 10 মিনিট মতন ভাজলেই ব্রোকলিটা প্রপার ভাজা হয়ে যাবে। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভাজা হলেই অন্য একটা পাত্রে তুলে রাখবো। এরপর আরও হাফ টিস্পুন মতো তেল অ্যাড করে তেল গরম হলে তাতে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচি। সব কিছুকে 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি। সামান্য একটু নুন দিয়ে পেঁয়াজ ক্যাপসিকামটাকেও 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ব্রোকলিগুলোর সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা সসটা দিয়ে দেব। এরপর দিয়ে দেব হাফ টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দেব গ্রেভির জন্য। সসের জন্য আমি ব্যবহার করেছিলাম টমেটো সস, রেড চিলি সস, সয়া সস, যেটা আমি জলের সাথে মিক্স করে রেখেছিলাম। সব কিছু ফুটতে শুরু করলেই সব শেষে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গুলে রাখা জলটা। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিলি ব্রোকলি। এটা রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর নামানোর আগে উপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দেব। আর আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন।